সেপ্টেম্বরের 4 তারিখে অপারেশন স্টর্ম বা অপারেশন তুফান হয়েছিল বাংলাদেশে। আপনারা জানেন, আমরা অনেকেই ভাবছিলাম যে এটা অলমোস্ট একটা ক্লিন হার্টের মতো কোনো একটা অপারেশন হবে, আর্মি নামবে, নেমে যত অপকর্ম আছে, যত দুষ্কৃতিকে আছে সবগুলো ধরে নিয়ে যাবে, যেটা এর আগে খালেদা ম্যাডামের সময় হয়েছে, হাসিনা ম্যাডামের সময় হয়েছে। তো অপারেশন স্টর্ম হইলো, কিন্তু কোনো এফেক্ট হইল না। আপনারা জানেন বন্ধুরা, বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন খারাপি, একে মারা ওকে মারা বন্ধ হয় নাই। এতে করে এই যে জনগণ আছে, তারা এই সরকারের উপরে একটা অনাস্থার মতো ভাব ধীরে 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 চলে আসতেছিল। সবাই ভাবতেছিল আমরা কোন জগতে আছি, এই সরকার তো এমন কিছুই করতেছে না যে দেশের আইন শৃঙ্খলাটা স্থিমিত হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমছে। জানেন, ইলিশ মাছের রপ্তানি বন্ধ, তারপর ইলিশ মাছ খাওয়ার মতো ক্ষমতা কারো নাই। আপনারা ফেসবুকে গেলে অনেক অনেক কন্টেন্ট দেখবেন, বলতেছে ভাই ভারত ইলিশ বন্ধ করলেন, আমরা তো ইলিশ পাইলাম না, ইলিশের দাম তো এখনো বহুত চড়া। কেন এগুলো হইতেছে? এগুলো হইতেছে একটা শ্রেণী এই সরকারকে অস্থির করার জন্য লেগেই আছে। এটা কারা? আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করলেই পাবেন। কেউ দোষ দিচ্ছে বিএনপির, কেউ দোষ দিচ্ছে আওয়ামী লীগের। এরা যারা করছে, এরা বেসিক্যালি আওয়ামী লীগেরও শত্রু, বিএনপিরও শত্রু। এরা চাচ্ছে দেশে একটা অস্থিতিশীল অবস্থা করে সরকারকে একটু দোলায় রাখা, টাল বাহানা করার, এবং মানুষের আস্থা যেন সরকারের প্রতি দিন 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 কমতে থাকে। কিন্তু আমাদের স্যার ডক্টর ইউনূস তো কাঁচা খেলোয়াড় না রে ভাই, নোবেল পাইছে সে, না? সে তো জানে কোন সময় কোনটা করতে হবে। অপারেশন তুফান কইরা এমন কোনো সাকসেসফুলনেস উনি পান নাই, কিন্তু উনি কি হাল ছেড়ে দেওয়ার পাবলিক? না। আজকে সকালে যখন দেখলাম যে উনি সেনানিবাসে প্রবেশ করছেন এবং তাদের সাথে মিটিং করতেছিলেন, তখনই আমার মনটা চাইন দিচ্ছে রে ভাই, নতুন কোনো কিছু হইতে যাচ্ছে কি না। আপনারা যারা এখন এই ভিডিওটা দেখতেছেন, তারা হয়তো খবর পেয়ে গেছেন, গত রাত্রের থেকে নাইবা গেছে বাংলাদেশ আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নেমে গেল রাত 12টার পরে। এখন কই যে এবার চান্দুরা, সন্ত্রাসী, চাঁদাবাজি, হ্যাঁ, সব বন্ধ হয়ে যাব। আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার, ডু ইউ নো হোয়াট ইজ দিস? অনেকেই জানেন না। দেখেন, গত সরকারের পতনের সময় কিন্তু আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছিল হাসিনার কাছে, দেয়নি। বলছে না, এমনি নামো, কারফিউ দাও। ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে ইটস এ ভেরি বিগ পাওয়ার ফর দ্য আর্মি অফিসার। আপনাকে জায়গায় বসে হিসাব কিতাব করে বলাইবো, কিছু করতে পারবেন না। কিন্তু এর আগে যেটা হয়েছে, এই যে আমাদের আন্দোলনের সময় আর্মি যদি কাউকে ধরছে, আর্মি কোনো বিচার করে নাই, আর্মি সেটা নর্মাল ফৌজদারি মামলায় থানায় বা র্যাবে দিয়ে দিছে, র্যাব না, ঠিক থানায় দিয়ে দিছে। থানা সেটাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেছে, ম্যাজিস্ট্রেট মহোদয় যা শাস্তি দেওয়ার দিচ্ছে। এইটা হলো আর্মির তখন কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না, কিন্তু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দিচ্ছে। ধরেন আপনি নিউ মার্কেটে চাঁদাবাজি করতেছেন, একজন আর্মি অফিসার আসলো, একটা ট্রুপ আসলো, আপনার হাতে ধরলো, জায়গায় নগদে আপনার বিচার, নগদে ওই জায়গায় আপনার জেল, জরিমানা যা হবে সব হয়ে যাবে। কোনো বিলম্ব নাই, কোনো দেরি নাই, সাথে সাথে আটকাইব, সাথে সাথে সাজা দিয়ে দিব। এই জিনিসটার দরকার ছিল। যে কোনো বিপ্লবের পরেই কিন্তু সারা পৃথিবীতে, সারা বিশ্বেই একটা গ্রুপ থাকে দ্বিতীয়বার বিপ্লব করার জন্য। যদিও দ্বিতীয়বার বিপ্লব কখনো হয় না, কিন্তু সেই বিপ্লবী সরকারকে মানে টাল বাতাল করতে একটা গ্রুপ সবসময় সারা বিশ্বে আছে। আমাদের দেশেও দেশ কম না, আমাদের দেশেও আছে। এই গ্রুপটা অনেক চেষ্টা করতেছে যে কোনোভাবেই হোক, এক সরকারের পতন হয়েছে, এই সরকারকেও পতন করাও করে, আমরা সরকারে আসি। এটা কারা আপনারা নিজেরাও জানেন। যাকে আমি বকবক করে লাভ নাই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে দিচ্ছে, সেটার যে প্রজ্ঞাপনটা, সেইটা এবার আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই। পত্রিকা লিখছে, রাজধানী সহ সারা দেশে বাংলাদেশের সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1998 ব্র্যাকেটে 12(1) ধারা অনুযায়ী 2 মাসের মানে 60 দিনের জন্য এই ক্ষমতা দিয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই সে হিসেবে গতকাল থেকে কার্যকর, মানে গত রাত্র 12টা থেকে স্টার্ট হয়ে গেছে না। এখন এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দিল, হ্যাঁ,
আমি না ম্যাজিস্ট্রেসি পাওয়ার একটা ইলাবোরেশন চাইছিলাম, যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলে কি কি পারে। তো আমি চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করলাম, চ্যাট জিপিটি আমার একটা উত্তর দিয়েছে খুব সুন্দর করে। এনে বলছে বাংলাদেশ সেনাবাহিনীতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলতে সামরিক বাহিনীর নির্দিষ্ট কিছু কর্মকর্তাকে দেওয়া বিচারিক ক্ষমতা দেওয়া বোঝায়, যা সাধারণত জরুরি অবস্থায় বা বিশেষ পরিস্থিতিতে প্রয়োগ করা হয়। এই ক্ষমতার মাধ্যমে তারা নির্দিষ্ট অপরাধের বিচার, শাস্তি প্রদান ও আইন প্রয়োগ করতে পারবেন। সেনাবাহিনী এই ক্ষমতা প্রয়োগ করে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করতে পারে। সাধারণত এই ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে সরকারিভাবে বিশেষ অনুমোদন প্রয়োজন হয় এবং এটি সাময়িক সময়ের জন্য কার্যকর থাকে, বিশেষ করে যখন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে থাকে। কথাগুলো লিখছে চ্যাট জিপিটি। ওরা তো সব জানে বন্ধুরা, যা লিখছে তা তো সত্য। আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কায় আছি। বিগত সরকারের পর এখন পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি হয় নাই, কিছুটা হয়েছে। কারণ আপনারা জানেন পুলিশ প্রশাসন এতটুকু অ্যাক্টিভ না, তারা নিজেরাও নামতে পারতেছে না, তাদের একটা ভয়, মানুষের তাদের প্রতি ঘৃণা, পুলিশ এতটুকু কার্যকর না। ইউনূস সাহেব চাইছিলেন যে পুলিশ দিয়ে দেশটাকে কন্ট্রোল করতে, কিন্তু লাস্ট অফ অল পারলেন না। উনি দেখলেন পানি বহুত ঘর গিয়া না, মানে পানি মাথার উপরে উঠে গেছে। এখন উনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়া আর্মি নামাইলো। আপনারা যারা রংবাজি করেন, যারা বড় বড় কথা কন, যারা নিজে করে হেডম মহান মনে করেন, হেডম দেখান, সাবধান হয়ে যান। হেডম দেওয়ানির সময় শেষ। এইবার শুরু হইব ডক্টর ইউনূসের আসল খেলা। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে চাইছিল না, চাইছিল যে এমনি সরকার দেশটাকে একটু ঠান্ডা করুক। পারল না বেচারা, আমরা তাকে করতে দিলাম না। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে বিব্রত করার জন্য বিভিন্ন রকম বিশ্রী কার্যকলাপ করে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা মহল সবসময় লাগাছিলাম। এখন কই যাবেন? হ্যাঁ, এখন আপনাদের বলতেছি, যারা এতদিন মানে এই বিগত সরকার পতনের পর থেকে অদ্যাবধি এলাকায় রংবাজি করছেন, চাঁদাবাজি করছেন, এমন দেখছি যে আওয়ামী লীগ গেছে, কারণ বিএনপি করতেছে। জানি না এরা বিএনপির লোক কিনা, অবশ্য বিএনপির উচ্চ মহল থেকে বারবার বলতেছে আমাদের কোনো লোক এগুলো করছে না। অবশ্যই নাম ভাঙাইয়া করতেছে, দেখা গেল বিএনপির কেউই না। হেতারা সাবধান হয়ে যান, এইবার আর সারাসারি নাই। এটা পুলিশ ভাইরা না, এটা আর্মি। এমন পেদানি দিব একেবারে খবর হয়ে যাবো। এবং আমি একটা শিওর বন্ধুরা, উইদিন 7 days বা উইদিন 10 days বাংলাদেশের পরিস্থিতি ভালো হবে। মানুষের মনে যে শঙ্কা, মানুষের মনে যে ভয় ভীতি, অনেক মেয়েরাও বলছে বেরোতে পারি না, এদিক দিয়ে কথা বলে ওদিক দিয়ে কথা বলে, টিটকারি মারে, এগুলা সব বন্ধ হয়ে যাবে। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা আরো আগেই দেওয়া উচিত ছিল, বাট ডক্টর ইউনূস সাহেব এটা চাই নাই। ওই চাইছে যে ঠিক আছে, দেখি না, আমারই তো দেশের লোকজন, আমি তো দেশের জন্যই করতেছি, এরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। কিন্তু না, বাঙালির নেচার রে ভাই, কয়লার ময়লা ধুলেও যায় না। আমরা তো আসলে ওই জাতি না, আমগরে পেদানি দিলে আমরা ঠিক থাকি, তাই না? ভালো কথা কইবেন, কেউ শুনবো না, কিন্তু লাঠির বাড়ি দিবেন, সবাই শুনবো, সবাই শুনে। যাকে এখন মূল কথা হইলো, এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আসলো, পূর্বের ঘটনা সবাই জানেন, এটার প্রয়োজন ছিল। আমি নিজে বিশ্বাস করি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আর্মিরা যে বিচারগুলো করবে, 2-4টা দৃষ্টান্ত ইয়ানাফ। 2-4টারও ধরে ঠিক মতো বাইরে পারলে সব ঠিক হয়ে যাব। এরপরে যদি দেশে শান্তিটা আসে, এই শান্তিটার জন্য আপামর মানুষ, আপামর জনগণ ওয়েট করতেছে যে আমরা তো এই অস্থির বাংলাদেশ চাইছিলাম না ভাই, কিন্তু অস্থির করে রাখা হয়েছিল। সব কিছু এখন শেষ হয়ে যাবে। সুদিনের অপেক্ষায় রইলাম, যেটা 4ঠা আগস্ট করতে পারে নাই, 4ঠা সেপ্টেম্বর করতে পারে নাই, এইটা 18ই সেপ্টেম্বর দেখিয়ে দিচ্ছে ডক্টর ইউনূস উইথ দ্য কোলাবোরেশন অফ বাংলাদেশ আর্মি। স্যালিউট টু দ্য আর্মি। আমরা চাই আপনারা দেশে সুন্দর একটা শান্তির রাজ্য বানিয়ে আপনারা আবার ঘরে ফিরে যান। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।